আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের আয়োজন ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এই প্রশ্নগুলো আপনারা একটু ভালো করে দেখবেন। আশা করা যায় এখান থেকে প্রশ্ন হবেন ইনশাআল্লাহ। কিসের স্রোতে নদী খাত গভীর হয়? জোয়ার ভাটার স্রোতে। উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনে কি হয়? কুয়াশা ও ঝড় হয়। কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক? শুক্র। জোয়ার ভাটার টেস্ট কাল টেস্ট কটাল কখন হয়? অমাবস্যায়। সমুদ্রের দ্রেঘাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ুপ্রবাহের প্রভাব। জোয়ারের কত সময় পর ভাটা হয়? 6 ঘন্টা 13 মিনিট। জোয়ার ভাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ। বাংলাদেশে সুন্দরবনে কত প্রজাতির হরিণ আছে? 2 প্রজাতির। জলভাগের পরিমাণ বেশি জলভাগের পরিমাণ বেশি দক্ষিণ গোলার্ধে। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। নিরক্ষীয় অঞ্চলের পানি উষ্ণ ও হালকা। নিরক্ষীয় অঞ্চলের পানি উষ্ণ ও হালকা। প্রবল জোয়ারের কারণ। এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে। প্রবল জোয়ারের কারণ। এ সময় সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরলরেখায় থাকে। অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে অবস্থান করে সমকোণে। অষ্টমী তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে অবস্থান করে সমকোণে। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে? সমুদ্র স্রোত। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে? সমুদ্র স্রোত। উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো 12 ঘন্টা। গভীরতম সমুদ্র সাগর প্রশান্ত মহাসাগর। পৃথিবীতে কয়টি মহাসাগর আছে? 5টি। যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন সূর্যগ্রহণ। ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত? ভূপৃষ্ঠের সর্বনিম্ন স্থান কোথায় ও তার গভীরতা কত? প্রশান্ত মহাসাগর এবং গভীরতা প্রায় 39,199 ফুট। প্রশান্ত মহাসাগর এবং এর গভীরতা প্রায় 39,199 ফুট। বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ? সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? 78.02%। বায়ুমণ্ডলে সর্বাধিক পাওয়া যায় বায়ুতে সর্বোচ্চ আয়তনিক কোনটি? নাইট্রোজেন। আয়তন অনুযায়ী বায়ুতে অক্সিজেনের পরিমাণ পরিমাণ 21%। পৃথিবী বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে নাইট্রিক অক্সাইড। পৃথিবীর বায়ুমণ্ডলের ওজোন স্তরকে নষ্ট করে নাইট্রিক অক্সাইড। বায়ুর উপাদান নয় যা তা হলো হাইড্রোজেন। হাইড্রোজেন বায়ুর উপাদান নয়। বায়ুমণ্ডলের উচ্চতর স্তর কোনটি? আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের উচ্চতর স্তর কোনটি? আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের অক্সিজেন পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.99 অর্থাৎ 21%। বাতাসে মিথেনের পরিমাণ কত? বাতাসে মিথেনের পরিমাণ 0.00002%। পয়েন্টের পরে 4টে শূন্য, তারপর 2% মিথেনের পরিমাণ। বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ আর্গন বিদ্যমান? 0.8%। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি? আর্লিবার্ড হল। আর্লিবার্ড হল পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ আর্লিবার্ড হল। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম স্ট্রেটোমণ্ডল। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম স্ট্রেটোমণ্ডল। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.71%, 21% ধরেন। বায়ুমণ্ডল কোনটি বায়ুর উপাদান নহে? ফসফরাস। কোনটি বায়ুর উপাদান নহে? ফসফরাস। বায়ুর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.035%। বায়ুমণ্ডলে মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে?
বায়ুমণ্ডলের মোট শক্তির ম্যাক্সিমাম সবই সূর্য থেকে আসে, অর্থাৎ 99.97 শতাংশ। বায়ুর কোন উপাদান জীবন ধারণের জন্য অবশ্য প্রয়োজনীয়? অক্সিজেন। নাইট্রোজেনের প্রধান উৎস কোনটি? নাইট্রোজেনের প্রধান উৎস হলো বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের স্তর 4টি। ভূপৃষ্ঠের নিকটতম বায়ুর স্তরকে কি বলা হয়? ট্রোপোস্ফিয়ার। 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 বায়ুর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বায়ুর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%। 0.03%। বায়ুর প্রধান দুটি উপাদান হলো অক্সিজেন ও নাইট্রোজেন। কোনটি বায়ুর উপাদান? নাইট্রোজেন। কোনটি বায়ুর উপাদান? নাইট্রোজেন। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রোপোমণ্ডল। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রোপোমণ্ডল। নিম্নের কোন হাজারটি মানে আপদ, এক কথায় আপদ, বিপদ পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ? বায়ু দূষণ। বায়ু দূষণ। উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে আয়নমণ্ডলের ঊর্ধ্ব স্তরে। আয়নমণ্ডলের ঊর্ধ্ব স্তরে। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার, তাকে আয়নোস্ফিয়ার বলা হয়। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে স্ট্রাটোমণ্ডল। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন রয়েছে স্ট্রাটোমণ্ডল। কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি? বৃহস্পতি। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সবথেকে বেশি। ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস? ক্লোরোফ্লোরোকার্বন অর্থাৎ CF। বায়ু প্রবাহিত হয় উচ্চ চাপ স্থান থেকে নিম্নচাপের দিকে। কোনটি জলবায়ুর উপাদান নয়? সমুদ্র স্রোত। বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে। বাতাসের তাপমাত্রা কমে গেলে আর্দ্রতা বাড়ে। ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থকে ব্যবহার করা হয়? পারদ। ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থ ব্যবহার করা হয়? পারদ। আর মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি? সাইমুম। আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম সাইমুম। বায়ুর শক্তি অর্থাৎ তাপের প্রধান উৎস কি? সূর্য। সূর্য। সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া ফেটে যায় কারণ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। 23 আগস্ট 2017 চীনে আঘাত আনা ঘূর্ণিঝড়ের নাম কি? হাতো। 23 আগস্ট 2017 সালে চীনে আঘাত আনা ঘূর্ণিঝড়ের নাম কি? হাতো। গর্জনশীল চল্লিশার অবস্থান কোনটি? চল্লিশার অবস্থান 40 ডিগ্রি দক্ষিণ থেকে 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি দক্ষিণ। জলবায়ু নির্ণয়ের কোনটি অপ্রয়োজনীয়? জলবায়ু নির্ণয়ের কোনটি অপ্রয়োজনীয়? তুষার রেখা। সমুদ্রপৃষ্ঠের উত্তাপ কত? সূর্যপৃষ্ঠের উত্তাপ কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যপৃষ্ঠের উত্তাপ কত? 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন? ঠান্ডা ও শুষ্ক থাকলে। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন? ঠান্ডা ও শুষ্ক থাকলে। হত জাপানি শব্দটির অর্থ কি? কবুতর। হত জাপানি শব্দটির অর্থ কি? কবুতর। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নতুন দিল্লি অর্থাৎ নয়াদিল্লি। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? নতুন দিল্লি। পানির স্তরের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ 10.3 মিটার। 10.30 মিটার। ভূপৃষ্ঠের উচ্চ চাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? বায়ুপ্রবাহ। ভূপৃষ্ঠের উচ্চ চাপ ও নিম্নচাপ মণ্ডলের সাথে কোনটি জড়িত? বায়ুপ্রবাহ। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কি বলা হয়? মৌসুমী বায়ু। তাকে মৌসুমী বায়ু বলা হয়। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান মেটিওরোলজি। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান মেটিওরোলজি। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ 14.5 পাউন্ড। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ 14.5 পাউন্ড। উত্তর গোলার্ধের সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
ঘড়ির কাঁটার বিপরীত দিকে। উত্তর গোলার্ধের সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কর কর্কটীয় ও মরকীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সাদা প্রবাহিত বায়ুকে কি বলা হয়? অয়ন বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সাদা প্রবাহিত বায়ুকে কি বলা হয়? অয়ন বায়ু। কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভরশীল? কোন স্থানের জলবায়ু কিসের উপর নির্ভর করে? বিষুবরেখা হতে এর দূরত্ব, সাগর বা মহাসাগর হতে এর দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা, উপরের সবগুলোই। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? ৭৬ সেলসিয়াস সেন্টিমিটার। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সেন্টিমিটার। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে কত? ১৫ পাউন্ড। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ পড়ে প্রায় ১৫ পাউন্ড। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় বিকালে। সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় বিকালে। কোনটি স্থানীয় বায়ু? সাইমুম। কোনটি স্থানীয় বায়ু? সাইমুম। শীতকালে ভিজে কাপড় দ্রুত শুকায় কেন? বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ু চাপের কি পরিবর্তন ঘটে? বায়ুচাপ কমে যায়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়? বায়ুচাপ কমে যায়। বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয় শিশির ও কুয়াশা। অর্থাৎ ঘ। কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কি হয়? বায়ু প্রবাহ বেড়ে যায়। আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প। ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প। নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না? দ্রাঘিমা রেখা। আর অক্ষরেখা, উচ্চতা, স্রোতস্রোত এগুলো নিয়ামক হিসেবে কাজ করে। ক্রমশ বা ব্যারোমিটারে পারদ স্তরের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ভালো আবহাওয়ার। ক্রমশ ব্যারোমিটারে পারদ স্তরের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়? ভালো আবহাওয়া। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়? ১০ মিটার। শীতকালে চামড়া ফাটে কেন? আর্দ্রতার অভাবে। ভিসকোসিটি অফ এয়ার বলতে কি বোঝানো হয়? এটা ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। ভিসকোসিটি অফ এয়ার ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো আয়ন ও দক্ষিণায়ন। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো উত্তরায়ণ ও দক্ষিণায়ন। বৃষ্টিপাত সাধারণত কত প্রকার? ৪ প্রকার। পৃথিবীর বহিরাবরণকে কি বলা হয়? ভূত্বক। যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে ৫০% ও ৭৫% হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে? প্রথমটি। ভূপৃষ্ঠেই শেলার যে কঠিন আবরণ দেখা যায় তাকে বলা হয় ভূত্বক। ব্যারোমিটারে পারদ স্তরের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে কি হয়? ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। কোন মৌলিক পদার্থ পৃথিবীতে বেশি পরিমাণ আছে? অক্সিজেন। কোন মৌলিক পদার্থ পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ আছে? অক্সিজেন। ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ ১৪.৭২ যেটাকে ১৫% বলা হয়। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? সাহেল। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? সাহেল। এই ছিল আজকের মতো ভূগোলের কিছু প্রশ্ন। আর একটা পর্ব দিয়ে টোটাল ভূগোলের প্রশ্নগুলো ইনশাল্লাহ শেষ করে দেব। তো আপনারা আছেন 15 মিনিট জব স্কুলের সাথে। আর অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।